আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই আমরা ভালো আছি। ১ম এই রমজানের শুভেচ্ছা। যেহেতু আজকে এলো ২য় রোজা, ২য় রোজার মধ্যে কি আমি ১ম এই রোজার মধ্যে আয়োজন করেছি অনেক কিছুই কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। এখন ২য় রোজা, ২য় রোজার মধ্যে আমি কি আয়োজন করলাম সেটা আপনাদের কাছে আজকে শেয়ার করব। ১ম এ হলো টমেটো সস। সেটা হইলো আমি আজকে নিজের হাতে বানাইছি টমেটো সস। যেহেতু আপনার ভাইয়া আমাকে অনেকগুলা টমেটো এনে দিছিল। সেই টমেটো দিয়ে আমি নিজের হাতে রমজানের আগেই আমি টমেটো সসটা করে রাখছি। আর এটা হলো বুট। এটা হলো সবকিছু মসলাপাতি যা লাগে সবকিছু দিয়ে আমি এটা বাগার দিছি। আর এটা হলো ডাবলি, পুরি, আলুর চপ, দোভাজা, ডিম চপ এবং বেগুনি, খেজুর, পেঁয়াজ অনেক কিছুই লাগে। যেহেতু আপনারা জানেন অবশ্যই মুড়ি ভর্তা আয়োজন কি লাগে। আমি এই যে দোভাজাটা এটা আমি সম্পূর্ণ নিজের হাতে তৈরি। আর আবার এটা আলুর চপ, পুরি আবার বেগুনি এটা সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি। আপনার ভাইয়া আবার বাইরের জিনিসটা অনেক পছন্দ করে না। তাই আমাকে সবকিছু রমজানের যা বাজার লাগে সবকিছু আমার আইনা দিছে। যে তুমি পুরা রমজান মাস তোমার নিজের হাতে ইফতারি বানায় আমাদেরকে খাওয়াবা। এটার জন্য আবার বছরে একটা রমজান সেটাও তো ফালানোর কোনো কথা না। কারণ যেহেতু আপনার ভাইয়া বলছে নিজের হাতে বানায় খাওয়াইতে, তাই আমি প্রত্যেক রোজার মধ্যে আমি নিজের হাতে বানায় খাওয়াই। সেটা হলো পুরি বানাইছি নিজের হাতে আজকাও কালকে বানাইছি অনেক কিছু, তাও এটা আপনাদের কাছে শেয়ার করতে পারি নাই। আর আজকেও এটি বানাইলাম আপনাদের কাছে শেয়ার করছি যে যেমন আলুর চপ, দোভাজা। যেহেতু একটা জিনিস মিস করা হয় বিয়ের আগের দিনগুলা বান্ধবীরা ছিলাম একসাথে সবাই হইচই করতাম। একটা সবে বরাতের রাত ছিল তখন আমরা সবাই ফুসকুনি গোসল করতাম। আর রমজান মাসে আমরা সবাই ইফতারের সময় একটা ধুম পড়ে যেত। সবাই ব্রাশ করতাম সন্ধ্যাবেলা। আবার সবার মিলে আয়োজন করতাম কি খাবো, আবার কি করব সেটা নিয়ে একটা আলোচনা করতাম। অনেক ভালো লাগতো। আর সবাই মিলে আবার সকালে ওইটা বলতাম, "এই তুই কি রোজা রইছস? তুই কি রোজা রইছস?" সবাই একটা বলতাম। ও বলতো, "হ্যাঁ, আমি রাখছি।" ও বলতো, "আমি রাখি নাই।" আবার অনেকেই বলতো, "আমি ভেঙ্গে লাইছি, খুব খিদা লাগছে।" একটা হাস্যকর ব্যাপার। অনেক মজা লাগতো। আবার রমজান মাসে সবাই কোরআন শরীফ খতম দেয়। আমিও একটু আধটু কোরআন শরীফ পড়তাছি। দোয়া করবেন যেন আমি রমজান মাসে খতম দিতে পারি। বিয়ের আগে কোরআন শরীফ খতম দিতাম। কিন্তু এখন পড়ি কিন্তু খতমটা দেওয়া হয় না। আপনারাও দোয়া করবেন। সবাই জন্য দোয়া করি যেন স্বামীর সংসার নিয়ে, স্বামীর পরিবারকে সবাই নিয়ে যেন ভালোভাবে বা সুস্থ সবলভাবে রমজান রোজা রাখতে পারে। সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।